বর্তমানে ট্যুর দেওয়ার ওয়ান অফ দ্য বেস্ট অপশন হচ্ছে টাঙ্গুয়ার হাওর, যেখানে একই সাথে আপনারা পাহাড়, নদী, ঝর্ণা উপভোগ করতে পারবেন। সেই সাথে হাউস বোটের মাধ্যমে আপনারা প্রকৃতির সৌন্দর্যের সাথে নিজেকে এক অপরূপ সৌন্দর্যে হারিয়ে ফেলতে পারবেন। তো আমরা কিভাবে টাঙ্গুয়ার হাওরে যাব সেই ডিটেলসই থাকবে এই ভিডিওতে। তো আমরা যেহেতু চট্টগ্রাম থেকে যাচ্ছি, তাই চট্টগ্রাম থেকে সরাসরি ট্রেনে করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিব। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে প্রথমত ট্রেনে আসলে সিলেটে চলে আসতে পারবেন। চট্টগ্রাম থেকে সিলেটের ভাড়া সর্বনিম্ন 450 টাকা থেকে শুরু। চট্টগ্রাম থেকে সিলেট যেতে প্রায় 7-8 ঘন্টা সময় লাগে, তাই আমরা দুপুরের লাঞ্চটা ট্রেনেই সেরে ফেলি। দেন আমরা সিলেট নেমে ওখান থেকে নোহা ভাড়া করে সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেই। আমাদের নোহা ভাড়া 2500 টাকা পড়েছিল। সুনামগঞ্জ ব্রিজ ঘাটেই আমাদের হাউস বোটটি আমাদের জন্য অপেক্ষা করেছিল। তো আমি একটা কথা বলে রাখি, আমরা 2 রাত 2 দিনের জন্য হাউস বোটটি রিজার্ভ করি, যেহেতু আমাদের প্রথম দিন যেতে যেতে রাত হয়ে যায়, তাই আমরা সেই রাতটা হাউস বোটেই কাটাই। তো এই ছিল আমাদের হাউস বোট। হাউস বোটটা সত্যি অনেক সুন্দর। হাউস বোটটার নাম ছিল পালকি। ভিতরে 6টি কেবিন, যার প্রতিটি অসাধারণ, আর 2টি কমন ওয়াশরুম। সো আপনারা আরামসে 18 থেকে 20 জন থাকতে পারবেন। আর খাবার দাবারও ছিল অস্থির, আমাদের ছিল ডাবল মেনু খাবার। সো এখানে খাবার অ্যান্ড বোর্ড কোনোটাতেই আমরা কোনো কিছু কমতি রাখিনি। সো আমরা এসি রাতের ডিনারটা শেষ করি। যেহেতু আমরা অনেক দূর থেকে আসছি, তাই আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম। আমরা খুব সকালই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিই। আসলে সকালটা ছিল এত সুন্দর, এত বৃষ্টিময়, সত্যি অসাধারণ। বৃষ্টিতে আমরা সবাই মিলে একটু ভিজে নেই। আসলে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে এত মজা লাগে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রকৃতি আসলে কত সুন্দর। টাঙ্গুয়ার হাওর সত্যি অনেক সুন্দর একটি জায়গা। পুরো আপনারা ওখানে নদী, সাগর, ঝর্ণা সবকিছু একসাথে উপভোগ করতে পারবেন। আমাদের ব্রেকফাস্ট ছিল ভুনা খিচুড়ি, সাথে বেগুন ভাজি আর চাটনি। সো অস্থির একটা আইটেম ছিল, আর আনলিমিটেড চা ছিল। আর একটা কথা বলে রাখি, হাউস বোটের কস্টটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন আপনারা কেমন হাউস বোটে থাকতেছেন এবং কেমন খাবার খাচ্ছেন, আর ওদের সার্ভিস কেমন, সব কিছুর উপরই হাউস বোটের কস্টটা ডিপেন্ড করে। সো সেই ক্ষেত্রে 4000 থেকে 12000 টাকা পর্যন্ত হাউস বোটের পার হেড কস্ট পড়তে পারে। সো আপনারা দেখে শুনে বুঝে আপনাদের মতো করে বোট ভাড়া করবেন। আমরা এখন কোথায়? ওয়াচ টাওয়ারে ঘোরার জন্য ছোট ছোট নৌকা পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে 200 থেকে 300 টাকার মধ্যে, যার প্রতি নৌকায় আপনারা 5 থেকে 6 জন অনায়াসে বসতে পারবেন। বাংলাদেশে যদি কাশ্মীরের ফিল পেতে চান, তাহলে অবশ্যই টাঙ্গুয়ার হাওর আসেন, কারণ টাঙ্গুয়ার হাওরই সম্পূর্ণ কাশ্মীরের ফিল পেতে পারেন। আমাদের হাউস বোটটা ছিল অনেক সুন্দর, যেখানে 5 বেলা খাবারের সাথে 8 রকমের 8 বেলা স্ন্যাক্স থাকে। আমরা ওয়াচ টাওয়ার ঘোরাঘুরি শেষে আমরা চলে যাই সরাসরি নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেক অস্থির সৌন্দর্যের জায়গা। আপনারা এক পাশে মেঘালয়ের পাহাড়, অন্য পাশে লেক, আর অন্য পাশে বাংলাদেশের সেই হাওরের ভিউ। সত্যি এক অসাধারণ মন মুগ্ধকর ভিউ। আপনারা নিজ চোখে দেখলেই এই ভিউ উপভোগ করবেন, আর আপনাদের মনটা একদম শান্ত হয়ে যাবে। তো আমরা সবাই মিলে এখানে অনেক রকমের আড্ডা, অনেক রকম ভিডিও করি। দেন ওখান থেকে আমরা উৎমাছড়াতে চলে যাই। মেঘালয়ের পাহাড় ছিঁড়ে একে ঝর্ণার প্রবাহ হচ্ছে উৎমাছড়া। দেন আমরা উৎমাছড়া ঘোরার পরে বোটে চলে আসি। সেখানে আমাদের দুপুরের লাঞ্চ দেয়। দুপুরের লাঞ্চে ছিল মুরগি, মাছ, তারপরে অনেক রকমের ভর্তা, আরো অনেক কিছুই। হাওরে ঘুরতে হলে অবশ্যই প্রধান লিস্টে রাখবেন আপনাদের একটি সুন্দর বোট, কারণ আপনারা যে কদিনই থাকবেন, যেমনই থাকবেন, ওই বোটের মধ্যেই আপনারা স্টে করবেন। তাই বোটটাতে কোনো রকম কমতি রাখবেন না। যত ধরনের সৌন্দর্য, যত কিছু আছে, সব ওই বোটের মধ্যেই পাবেন। তো আমরা দেখতে দেখতে আমাদের ডিনারের সময় চলে আসছে। আমাদের ডিনারে ছিল হাঁস এবং লেকের মাছ। প্রকৃতির আরেক সৌন্দর্য হচ্ছে শিমুল বাগান। এই বাগানটা সত্যি এত সুন্দর, আপনারা দেখতেছেন সারি সারি শিমুল গাছ। আমাদের পরের রাতটা বারিকা টিলাতেই কাটা হয়। সেখান থেকে আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করে বারিকা টিলার উদ্দেশ্যে রওনা দেই। বারিকা টিলাটাও সত্যি অনেক সুন্দর। এক পাশে নদী, অন্য পাশে মেঘালয়ের পাহাড়, এক মনোমুগ্ধকর পরিবেশ। বারিকা টিলায় যাওয়ার জন্য আপনারা ওখানে বাইক পেয়ে যাবেন, যার পার হেড কস্ট পড়বে আপ ডাউনে 100 টাকা। আসলে বারিকা টিলা যাওয়ার জন্য বাইকের কোনো দরকার হয় না। 5 থেকে 10 মিনিট ট্রেকিং করলেই আপনারা বারিকা টিলায় যেতে পারবেন।
দেন বারিকা টিলার পরেই আমাদের হচ্ছে সেই জাদুকাঠা নদী, এক পাশে জাদুকাঠা নদী, অন্য পাশে বারিকা টিলা। জাদুকাঠা নদীর সত্যি অনেক জাদু, যা আমাদেরকে বারবার আকর্ষণ। জাদুকাঠা নদীর পানিগুলো সত্যি এত নীল, এত স্বচ্ছ, যা দেখলে যে কেউ তার মায়ায় পড়বে। আবারও যাব সেই টাঙ্গুয়ার হাওরে। সো কেউ যদি আমাদের সাথে জয়েন হতে চান অবশ্যই ইনবক্সে নক করবেন। সো চাইলে আপনাদেরকে নিয়ে আমাদের পরবর্তী ট্যুর হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।